লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম অথেন্টিক স্বাদে আর দারুণ সুন্দর ফ্লেভারে গরুর মাংসের সাদা ভুনা। এটা যদি একবার কাউরে খাওয়ান তাহলে ভাই সে আপনার ফ্যান হয়ে যাবে আর বারবার তো রিকোয়েস্ট আসবেই। এটা এতটাই মজার হয় আর আসছে কুরবানিতে, মাস্ট বি ট্রাই ইট। তো চলুন এই রেসিপিটা শুরু করি। আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো প্রথমে আমি এখানে নিয়েছি 1.5 কেজি পরিমাণের গরুর মাংস আর রেগুলার কাট করে নেওয়া। আমি একটু ছোট করে পিস করে নিয়েছি, তাতে করে মশলাগুলো ঢুকতে সুবিধা হবে। তো আমি সমস্ত, যেহেতু সাদা ভুনা, তো সব কিছুই আমি সব হোয়াইট সাদা কালার নিয়েছি। তো আমি এখন মশলাগুলো বলে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণের পেঁয়াজ বাটা, এরপরে নিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি 1/2 কাপ পরিমাণে নিয়েছি, তো সম্পূর্ণটা দেব না, কিছুটা পরিমাণ রেখে দেব। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা এবং রসুন বাটা। এটা আমার 1/4 কাপ পরিমাণের আদা এবং রসুন বাটা। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে চীনা বাদাম বাটা। তো আপনারা চাইলে এখানে কাজু বাদাম বাটাটাও দিতে পারেন। তো এখানে আমার ঘরে ছিল চীনা বাদাম বাটা, তাই আমি চীনা বাদামটাই ব্যবহার করেছি। তো দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণের টক দই। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ করে ধনিয়া এবং জিরার গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণের লবণ। তো সমস্ত মশলাটাকে আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে করে কি হবে, গরুর মাংসটা যখন আমি যে কোনো মাংসই দেন এখানে, সমস্ত মাংসের মধ্যে প্রপারভাবে আর ইকুয়ালভাবে মশলাগুলো মাংসের মধ্যে ঢুকবে। তো এই একই প্রসেসে আপনারা গরু তো রান্না করছি, খাসি অথবা মুরগির মাংসটাও রান্না করে দেখবেন। খাসির আর মুরগির কোনো এক্সট্রা যে ফ্লেভার সেটা থাকবে না। তো সমস্ত মাংসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনারা চাইলে একটু বেশি সময় রাখতে পারেন। তো এখন আমি একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণের রেগুলার সয়াবিন তেল। আর আমার মাংসের ভিতরে অনেকটা পরিমাণ তেল ছিল, এই কারণে আমি আজকে কমায় দিচ্ছি তেলটা। তো এখানে আমি দিয়েছি ব্ল্যাক পেপার, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, কিশমিশ, আর দিয়েছি আমি কিছুটা জয়ত্রী। তো জয়ত্রীটা দেওয়ার চেষ্টা করবেন, এতে সুন্দর একটা ফ্লেভার আসে। জয়ত্রী কিন্তু বাটা দেয়নি, এখানে আস্তই ছোট একটা জয়ত্রীর টুকরা দিয়েছি। তো মশলাটা থেকে যখন সুন্দর একটা সুঘ্রাণ বের হবে, তখন আগে থাকতে ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে আমি দিয়ে দিচ্ছি এখানে। এরপরে বাটিটা ধুয়ে সামান্য পানি এখানে দিয়ে দিচ্ছি। তো এই মাংসটা রান্না করতে আমি কিন্তু এক্সট্রা করে কোনো পানি ব্যবহার করব না। আর একটু বেশি পরিমাণে মাংসটা নেওয়ার চেষ্টা করবেন এই সাদা ভুনাটা রান্না করার জন্য। তো এক্সট্রা করে পানি না দিলে হয় কি, এই মাংসের যে এক্সট্রা পানি আছে সেই পানিতেই খুব সফট হয়ে যায় মাংসটা আর খেতে খুব দুর্দান্ত লাগে। তো এখন এটাকে আমি হাই ফ্লেমে রান্না করব প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য, যে পর্যন্ত এই মাংস থেকে এক্সট্রা পানি চলে না আসছে। তো এখন এই পর্যায়ে চুলার ফ্লেমটা আমি কমায় দিব আর একটু নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ঝাল স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। যেহেতু এখানে বাদাম বাটা দিয়েছি, কোনো লাল মরিচ দেইনি, এতে করে কিন্তু এই রান্নাটা কিন্তু একটু প্রায় মিষ্টি মিষ্টি ভাব আসে। তো এখন চুলার ফ্লেমটাকে একবারে কমায় দিয়েছি। তারপরে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো আলু বুখারা। চাইলে দিতে পারেন, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এটাকে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে রান্না করব। এই পুরা রান্নাটাকে আমি কমপ্লিট করেছি প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো। একবারে চুলার ফ্লেমটাকে লো করে দিয়ে তারপর রান্না করেছি, যেহেতু আমি এখানে এক্সট্রা করে পানি ব্যবহার করি নাই। তো সেই ক্ষেত্রে চুলার ফ্লেমটা একবার লো করে মাংসর পানিতেই রান্নাটা কমপ্লিট হবে। তো রান্না কিন্তু মোটামুটি হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা, চাইলে কিছুটা ঘি ব্যবহার করতে পারেন। তো এই পর্যায়ে আমার রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুক কতটা মজার আর কতটা ইয়ামি দেখাচ্ছে। তো এই পর্যায়ে আপনারা রুটি, পরোটা, নান, খিচুড়ি, পোলাও, সাদা ভাত, যে কোনো কিছুর সাথে এটা অস্থির অসম একটা গরুর মাংসের সাদা ভুনা। তো এখন আমি ভাতের সাথে সার্ভ করে দেখাচ্ছি। এটা এতটাই মজার হয় আর মাংসগুলো এতটাই সফট হয়েছে। তো আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি। তো দেখুন, মাংস কিন্তু আমি পানি ব্যবহার করিনি, তারপরও এত সুন্দর সফট একটা মাংস রান্না হয়েছে। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আর আসছে কুরবানিতে অবশ্যই এটাকে ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন, ভালো খাবেন। আল্লাহ হাফেজ।